ময়নার বাগচা থেকে এনআইএ এর হাতে গ্রেপ্তার তৃণমূল কর্মী। ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামের বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন 2023 সালের 1 মে। সেই ঘটনার অভিযোগে তীর ওঠে একাধিক তৃণমূল নেতা কর্মীর দিকে। সেই ঘটনায় প্রায় 41 জন তৃণমূল নেতা কর্মীর নামে ময়না থানায় অভিযোগ দায়ের করে মৃত বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবার। সেই ঘটনায় একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয় আর একাধিক তৃণমূল নেতা কর্মীর নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তারই প্রতিবাদে মৃত বিজয় ভূঁইয়ার পরিবার পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়ে এনআইএ তদন্ত দাবি করে। সেই হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত নেমে ময়নার বাগচা থেকে একাধিক তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে। কালকে এইসব ভোর থেকে মারতে মারতে করছে, চতুর্দিকে ঘুরাইছে, ঘুরিয়ে নিয়ে যেয়ে পরে মারধর প্রচুর, মানে এমন ভাবে মারধর করছে তার মাথায় কোনো চুল টুল রাখেনি, ছিঁড়ে টেড়ে দিচ্ছে, দিয়ে তাকে মারধর করছে। করে তাকে কাল তার বাপকে কোথা পাইছে তা জানিনি, করছে ও জানেনি যে কোথা পাইছে। তারপরে তার বাপকে পাইতে না, তাকে রাত 2টার সময় ঘরে দিয়েছে। আমার বাবা লকডাউন থেকে ময়নাই থাকে। লকডাউন থেকে ময়নাকে, এবং ওখানে শুধু যাই, আমরা 4 জন যাই, চাষবাস করি, আসি, আর আমরা ওখানে থাকিনি। লকডাউন থেকে আমরা ময়নাই থাকি। ধরে নিয়ে গেছে, কে নিয়ে গেল? হ্যাঁ, এনআইএ নিয়ে গেল। ওই বিজয় কৃষ্ণ ভূঁইয়া মারা গেছে। বিজয় ভূঁইয়া মারা গেছে, নিয়ে গেছে। কি চাইছেন? আমি চাইছি আমার স্বামী বিনা দোষে সাজাইছে, ওরা শুধু টিএমসি পার্টি করে বলে আমার স্বামীকে বিনা দোষে ওরা ফাঁসাইছে, মারধর করতেছে, আমার স্বামীকে যেন ছাড়ে। না আজকে নিয়ে গেছে, আর কালকেই নিয়ে গেছে। কালকে কখন ধরা পড়েছে? কালকে রাত 9টার সময়। 9টার সময়। আর আমার ছেলেকে কখন ছেড়ে দিয়ে গেছে? রাত 2টার সময়। রাত 2টার সময়। কোথায় নিয়ে গেছে ওদের আমি তো জানিনি। ওরা হচ্ছে নিয়ে যে কি করছে না করছে জানিনি। রাত 2টার সময় আমি কাল সারাদিন থানায় বসেছিলাম যে আমার ছেলে কোথায় গেছে, কি করছে, পড়াশোনা করার এবং তার লিখা টিখা আছে, তাকে মারধর করতেছে না কি করতেছে। থানায় ছিলাম, থানা থেকে বড়বাবু বলতেছে ছাড়বে, কোথায় কোথায় ঘুরেছে এই কথা বলে এসে দিচ্ছে, আমাকে আবার ফিরিয়ে দিচ্ছে। আমি এইটুকু, আর কিছু সেরকম ওখান থেকে রিপোর্ট পাইনি। সেই ঘটনায় গতকাল রাত্রিতে ময়নার বাগচা থেকে বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করা হয়। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। দেখুন, আমরা সবাই জানি 2023 সালে বাগচা গ্রাম পঞ্চায়েতে গোড়ামাহাল 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে যেভাবে তৃণমূলের হারমাদরা নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যার মামলা যখন এনআইএ তদন্তই যায়, তখন আমরা জানি সঠিক তার পরিবার এবং আমরা এটুকু ওনার বিচার পাবো। ঠিক সেইভাবে এনআইএ আস্তে আস্তে করে কিন্তু সমস্ত আসামিকে যারা এই কেসের সঙ্গে যুক্ত তাদেরকে জেরা করছে এবং প্রয়োজনে অ্যারেস্টও করছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল হয়তো শুনেছি যেটা বুদ্ধদেব মণ্ডল অ্যারেস্ট হয়েছে এবং আরো যে 2 জন আছে, কমল খুঁটে এবং স্বপন ভৌমিক, ওরাও খুব তাড়াতাড়ি হয়তো অ্যারেস্ট হবে। যে এনআইএর হাতে কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না। আমি যেটুকু বলবো, যারা অন্যায়কারী, যারা এই নৃশংস খুনের সঙ্গে যুক্ত, তাদের সাজা হোক এবং সত্যিকারের বাগচা গ্রাম পঞ্চায়েত যেন এইভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে এই রাজনীতি করার পরিপ্রেক্ষিতে যেভাবে বিজেপি কর্মী কিংবা কার্যকর্তাকে নৃশংসভাবে প্রাণে মেরে দেওয়া হয়েছে, এর সঠিক তদন্ত হোক এবং তদন্ত করে এনআইএ যারা সঠিক এই খুনের সঙ্গে যুক্ত তাদের বিচার হবে। এটুকু আমরা আশাবাদী এবং এটুকু আমরা জানি যে এনআইএ তার সঠিক সিদ্ধান্ত করে, সঠিক তার তদন্ত করে, এটুকু যারা এই কেসের সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করবে, এটুকু আমরা আমাদের পক্ষ থেকে আবেদন আছি। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ইতিমধ্যে এই ঘটনায় তৃণমূলের একাধিক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে এনআইএর হাতে। গতকালকে গভীর রাতে এনআইএর হাতে গ্রেপ্তার হন বুদ্ধদেব মণ্ডল। ময়না ব্লক তৃণমূলের সভাপতি মৃণাল সামন্ত আমাদের ফোনে জানিয়েছেন যে এনআইএর প্রতি তাদের আস্থা আছে। প্রকৃত দোষী শাস্তি পাক, কিন্তু নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। হ্যাঁ, নমস্কার মিলনবাবু, আমি সাংবাদিক জাহাঙ্গীর বাস্তা বলছি। গোড়ামহলে বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় এনআইএ বুদ্ধদেব মণ্ডল নামক একজন গ্রেপ্তার করেছে তৃণমূল কর্মী। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি বার্তা বলি, নমস্কার আপনাকে। বিজয় ভূঁইয়া খুনের মামলায় তদন্ত চলছে, এনআইএ তদন্ত চলছে। আমাদের দল আমরা
সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। আমরা নিশ্চিতভাবে আমরাও চাই যে প্রকৃত দোষী সে সাজা পাক। আমাদের এটা নিয়ে কোনো রকম দলের দ্বিমত নেই। যদি সত্যি সত্যি তারা জড়িত থাকে তারা নিশ্চিতভাবে সাজা পাবে, কিন্তু আমাদের বক্তব্য নিরপরাধ মানুষ যেন এটার জন্য সাজা না পায়। আরেকটা আমাদের বক্তব্য, এনআইএ একটি স্বশাসিত সংস্থা। আমাদের উত্তম সিং জেলা পরিষদের সদস্য বিজেপির মন্ডল সভাপতি যেভাবে বক্তব্য রাখছেন, তার বিরুদ্ধে 50-এর বেশি কেসে তিনি অভিযুক্ত। মারার কেসের তিনি অন্যতম আসামি সহ একাধিক বাসুদেব মন্ডলের মারার কেসে তিনি অন্যতম আসামি, একাধিক কেসে অভিযুক্ত। তিনি যেভাবে বলছেন মনে হচ্ছে যে এনআইএটা তাদের দলের বা তাদের কোনো ব্যক্তিগত একটি প্রতিষ্ঠান তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমরা এখনো বলছি বিচার ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা চাই দোষী নিশ্চিতভাবে সাজা পাক, কিন্তু আমার দোষী নয়, নির্দোষী যেন সাজা না পায়, এটা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য। ধন্যবাদ মৃণাল বাবু আপনাকে। তবে এনআইএ বিজেপি দ্বারা পরিচালিত, তাই এনআইএ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আর বিজেপি নেতা উত্তম সিংকেও কটাক্ষ করেন। উত্তম সিং এর নামে মার্ডার কেস সহ একাধিক কেস আছে, তার কিন্তু কিচ্ছু হচ্ছে না। বলে শুনুন, এনআইএ অলরেডি বুদ্ধদেব মন্ডল, কমল খুটিয়া এবং স্বপন ভৌমিক এদের নামে অলরেডি প্রোক্লারেশন জারি করে নোটিশ চিপিয়ে দিয়েছিল। এদের নামে চার্জশিটও হয়ে গেছে। এদেরকে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল। গত 3 দিন ধরে এদেরকে খুঁজে বেড়াচ্ছিল। কালকে একে গ্রেপ্তার হয়েছে এবং আমাদের কাছে যা খবর আছে কালকে এর গ্রেপ্তারের পরে আজকে সকালে একজনের বাড়ি থেকে যোগাযোগ করছে একজন সারেন্ডার হবে বলে। তা যারা এই আমাদের বিজয়বাবুর খুনের সঙ্গে যুক্ত তারা কেউই ছাড় পাবে না। একে একে এনআইএ তার জাল গুটাচ্ছে, পরপর সমস্ত ধরনের গ্রেপ্তার করবে যারা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, এবং যারা ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত তারাও এর পরে পরে গ্রেপ্তার হবে। ইতিমধ্যে কতজন গ্রেফতার হয়েছে? ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একে নিয়ে 17 জন, এবং হয়তো বেশ কিছু জন বেলে আছে, কিন্তু টোটাল গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 17। এটা আমাদের কাছে যা খবর আছে। প্রায়